রয়েছে ফলহারিণী অমাবস্যা, সেই বিশেষ দিনে কিন্তু এই দোষ খণ্ডন করার উপায় রয়েছে। মূলত আজকে এই অনুষ্ঠান থেকে এই সমস্ত বিষয় জানতে পারবেন। তার আগে বলে রাখবো, এই অনুষ্ঠান যাদের খুব পছন্দের অনুষ্ঠান, সব সময় যাতে অনুষ্ঠান দেখতে পারেন, ইভেন অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরেও যাতে দেখতে পারেন, তার জন্য কি করতে হবে? হাতে ফোন রয়েছে আর ফোনে রয়েছে ইউটিউব, সেখানে গিয়ে সার্চ করুন সিটিভিএন একেডি প্লাস। চলে এসছে এবং এই মুহূর্তে কিন্তু লাইভ স্ট্রিমিং চলছে, দেখতেই পাচ্ছেন। এবং পরবর্তীকালেও ধরুন মন্ত্রটা ভুলে গেলেন, কি করে শুনবেন? রয়েছে তো ইউটিউবে থাকবে, তার জন্য অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। এবারে আলোচনায় আসবো, তার আগে বলে দেবো এই বিষয়ে যিনি আমাদের আরো বিস্তরভাবে আলোচনা করবেন, অনেক কিছু জানাবেন, বাকসিদ্ধ মাতৃ সাধক জ্যোতিষ শ্রী রাজদীপ শাস্ত্রী। তাদেরকে অনেক অনেক নমস্কার। প্রথমেই আমার পিতামাতার চরণে প্রণাম জানাই এবং আমার আরাধ্য দেবী মা তারার চরণে প্রণাম জানাই এবং এই চ্যানেলে সকল দর্শক বন্ধুদের প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজকের অনুষ্ঠানে মূলত দেখুন, এই সপ্তাহটা কিন্তু একটা অনেক কিছু পরিবর্তন হলো, নতুন সরকার গঠন হয়েছে এবং সামনেই রয়েছে কিন্তু ফলহারিণী অমাবস্যা। ফলহারিণী অমাবস্যা এমন একটা দিন, আমি এই প্রসঙ্গে আগেও বলে গেছি, ফলহারিণী দিন তিথি হচ্ছে জ্যৈষ্ঠ মাসের সেই অমোঘ তিথি, যেই তিথিতে রবি এবং চন্দ্র যখন বিশ্বরাশির ঘরে অবস্থান করে, এই অবস্থানের যে কালখণ্ডটা সেটাই কিন্তু ফলহারিণী অমাবস্যার দিন নামে পরিচিত। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, সেই দিনটায় রামকৃষ্ণ ভগবান শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব তিনি কিন্তু তার স্ত্রীকে সারদা দেবীকে তিনি কিন্তু ষোড়শী রূপে পুজো করেছিলেন এবং এই ষোড়শী রূপে দক্ষিণেশ্বর মন্দিরে। এবং এই দিনটা এতটাই তাৎপর্যপূর্ণ যে মা কিন্তু এই সময় ভীষণ প্রসন্ন থাকেন। হ্যাঁ, আমরা যে দশ মহাবিদ্যার পুজো করি, কালী, তারা, ষোড়শী, ধূমাবতী, বগলামুখী, ছিন্নমস্তা, মাতঙ্গী, এই যে দশ মহাবিদ্যার যে দেবীগুলো রয়েছে, তার মধ্যে প্রথম শক্তি হচ্ছে মা কালী। হ্যাঁ, প্রথম শক্তি হচ্ছে মা কালী, তারপরে কিন্তু মা তারা। তো তো এভাবে কিন্তু পরপর আসে যে দশ মহাবিদ্যার যে শক্তি দেবী কালিকা, যিনি কালকে হরণ করেন, যার পদতলে স্বয়ং শিব শম্ভু রয়েছে এবং যিনি হচ্ছে মানে কালকে হরণ করেছেন। এই যে মা কালীর উপাসনার দিন, এই ফলহারিণী অমাবস্যার দিন, এই ফলহারিণী অমাবস্যা কিন্তু বিশেষ ইম্পর্টেন্ট দিন। এই জ্যৈষ্ঠ মাসের এই অমাবস্যা, জ্যৈষ্ঠ মাসে কিন্তু প্রচুর মৌসুমি ফল পাওয়া যায়, নানা রকম আম, জাম, কাঁঠাল, লিচু সব রকম ফল পাওয়া যায় এবং মা কিন্তু কর্মফল, মানে কুকর্মের ফল কিন্তু আপনার কাছে, আপনার যদি অনেক পাপ, অন্যায়, ভুল এবং পূর্বজন্মের কিছু কৃতকর্মের ফল, অনেক মানুষের কিছু দোষ থাকে, বলে আমার জীবনে কিছুই হচ্ছে না, উন্নতি হচ্ছে না, সব দিক থেকে ক্ষতি। অনেক মানুষের দেখা যায় যে অনেক চেষ্টা করছে কিন্তু কিছুতেই হচ্ছে না, প্রারব্ধ পূর্বজন্মের কিছু কৃতকর্মের ফল তারা কিন্তু এই জীবনে ভোগ করে এবং এই যে কৃতকর্মের ফলটাকে নাশ করার দিন হচ্ছে এই ফলহারিণী অমাবস্যার দিন। এবং এই দিনটা কিন্তু আমরা বিশেষ করে অপেক্ষা করে থাকি, যারা মানে গৃহী মানুষ তারাও দেখবেন মায়ের মন্দিরে গিয়ে ফল দিয়ে মায়ের পুজো করেন। তবে সেই পরিপ্রেক্ষিতে আমি বলবো, যাদের জীবনে বিভিন্ন রকম সমস্যা, বিশেষ করে বিবাহ হচ্ছে না, বিবাহের ক্ষেত্রে নানা রকম সমস্যা, দাম্পত্য জীবনের সমস্যা, হয়তো দেখা যাচ্ছে তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটেছে, সন্তানের দেখা যাচ্ছে পড়াশোনায় অমনোযোগিতা। এখন স্ট্রিম নির্বাচনের ক্ষেত্রে এই সময় তো উপযুক্ত সময়, কারণ এই সময়টা কি মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে গেছে, এরপর আস্তে আস্তে সমস্ত পরীক্ষাগুলো, নিট পরীক্ষা হয়ে গেল, এই নানা রকম পরীক্ষা চলছে। তো এই যে পরীক্ষা এবং স্ট্রিম নির্বাচনের ক্ষেত্রে কিন্তু এই সময়টা ইম্পর্টেন্ট যোগ এবং এই যোগটায় যদি এই যে বিশেষ করে ফলহারিণী অমাবস্যা, ফল প্রাপ্তির জন্য, বিশেষ করে মানুষের জীবনে আর্থিক সমস্যার সাথে সাথে বিশেষ করে কেরিয়ারের ক্ষেত্রে এই যোগতে যদি কাজ করা যায় তবে কিন্তু জীবনে কিন্তু সাকসেস আছে। আমি ডিটেলস আলোচনা ফোন